আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রুহের খোরাক চ্যানেলে আপনাদের স্বাগত। কল্পনা করুন তো, সব মানুষ জান্নাতে চলে গেছে, জান্নাতের সুঘ্রাণে চারদিকটা মোহিত, আর আপনি একা দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার ঠিক সামনে। আপনি জানেন যে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলেছে, কিন্তু জান্নাতের ভেতরে পা রাখার লোভ আর আকুতি তখন কেমন হতে পারে? অভাবনীয় ঘটনার তৃতীয় পর্বে, যেখানে সর্বশেষ জান্নাতি ব্যক্তিটি আল্লাহর দরবারে তার জীবনের শেষ আবদারটি নিয়ে হাজির হবে। গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আপনার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আগের পর্বে আমরা দেখেছি, বিশাল দুটি গাছের ছায়া আর নিয়ামত উপভোগ করার পর বান্দার লোভ আরও বেড়ে যায়। তৃতীয় গাছটি দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আবার মিনতি করে তার রবের দরবারে বলবে, হে রব, আমাকে ওই গাছটির কাছে নিয়ে যাও, যা জান্নাতের দরজার ঠিক কাছে। এটাই আমার শেষ চাওয়া, আর কিছু চাইব না। দয়াময় আল্লাহ তার এই আকুতিও কবুল করবেন এবং তাকে জান্নাতের দরজার একদম কাছে নিয়ে যাবেন। সেখানে পৌঁছানোর পর তার চোখে এক অভাবনীয় দৃশ্য ভেসে উঠবে। সে কান পেতে শুনতে পাবে ভেতরে থাকা জান্নাতীদের আনন্দ ধ্বনি ও কোলাহল। তার নাকে এসে লাগবে জান্নাতের এমন এক সুঘ্রাণ, যা পৃথিবীর কোনো ফুল বা সুবাসের সাথে তুলনা চলে না। সেই সুবাস আর জান্নাতি আওয়াজ শুনে তার মনটা পুরোপুরি ব্যাকুল হয়ে উঠবে। সে আর স্থির থাকতে পারবে না। কেঁদে কেঁদে মহান আল্লাহর দরবারে সে বলে উঠবে, হে রব, আর কোনো চাওয়া নেই, দয়া করে আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করাও। সুবহানাল্লাহ! আল্লাহর দয়া ও ক্ষমা যে বান্দার কল্পনারও বাইরে, এই ঘটনা তারই এক অপূর্ব প্রমাণ। এর পরের দৃশ্যে আল্লাহ তাআলা এই বান্দাকে কি বলবেন এবং কিভাবে তাকে জান্নাতে জায়গা দেবেন, জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। এমন আরও হৃদয় ছায়া ইসলামিক গল্প শুনতে রুহের খোরাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাতের মেহমান বানিয়ে নিন।